হুগলি জেলা গ্রন্থ মেলাতে পেয়েছি, এটা বড় আনন্দের বিষয়। এখন আমি সোয়েটার ফোয়েটার পরে ফেলেছি এবং রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আমি একটা জায়গায় বেরোচ্ছি আমার বন্ধুর সাথে। তো কোথায় যাচ্ছি কি করছি সেটা পুরোটা আমি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো, তো দেখতে থাকো। এখন আমি আগে আমার বাইকের চাবিটা নিই, বাইকটা বার করি, তো তারপর যা হবে। এই যে চাবি নেওয়া হয়ে গেছে, এবার চাবিটা নিয়ে বাইকটাকে বার করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইকটাকে বার করি। এখানে তো চলে এসেছি, এই দেখো সৌম্য এদিকে দেখ, মুখটাকে বার কর। হ্যালো। এই যে সৌম্য যাবে আমাদের সাথে নয়, ওর বন্ধুদের সাথে যাবে। আর এই যে আমি সবিকের সাথে যাবো। হ্যাঁ সবিকে এদিকে দেখ না বে। তো ঠান্ডা এই শীতের রাতে দুজনে কাঁপতে কাঁপতে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঠিকই, কিন্তু বাইকে তো তেলই নেই। তাই সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে গিয়ে আগে তেল ভরি। তবে বেশি টাকার ভরবো না, ওই 100 টাকার মতো ভরবো, কারণ যেখানে যাচ্ছি সেখানে না একটু পকেটটা খালি হবেই। তাই সামনে পেট্রোল পাম্প থেকে 100 টাকা তেল ভরে নিই। ওই যে দেখতে পাচ্ছ ওই নীল নীল লাইট জ্বলছে, ওইখানেতেই আমরা তেল ভরবো। ওটাই আমাদের এখানের পেট্রোল পাম্প। আর এই রাস্তায় বলতে গেলেই একটাই পেট্রোল পাম্প রয়েছে, তো তোমাদেরকে পেট্রোল পাম্পে দেখাচ্ছি, দেখো। আমার মুখে খুব হাসি। টাকা ঠকাচ্ছে, ব্যাস হয়ে গেল। এই পেট্রোল পাম্প থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। পান ও গুটকার ফি খেললে 500 টাকা জরিমানা। সবাই পান গুটকা খেলে বসে আছে। পৌঁছে গেছি দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন জাঙ্গিপাড়ার বই মেলাতে। আর এই মেলাটা জাঙ্গিপাড়া যে বয়েজ স্কুল রয়েছে সেই স্কুলের পাশে যে মাঠটা রয়েছে ঠিক সেই মাঠটাতেই হয় এই মেলাটা। আর এই মেলাটার যে এন্ট্রেন্সটা রয়েছে কত সুন্দর সাজিয়েছে দেখো খালি, আমার তো খুব ভালো লেগেছে। এবার আমরা মেলাটার ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে প্রতিটা আমি কাউন্টারে কি কি বই রয়েছে সেই সব কিছু দেখাবো, তো দেখতে থাকো। তো কত বই দেখো খালি এখানে, প্রচুর 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 বইয়ের কালেকশান রয়েছে এখানে। এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে, ইতিহাস রিলেটেড, তারপর বিভিন্ন ছোট গল্প, কুইজ, তারপরে বিভিন্ন মনীষীদের গল্পকথা, নাটকের বই, তারপর বৈদিক টাইপের বিভিন্ন বই রয়েছে, তারপর অটোবায়োগ্রাফি রয়েছে এবং অনেক বই রয়েছে। আমার তো এখানে গীতাঞ্জলিটা বেশ দেখতে ভালো লাগছিল, কিছুক্ষণ দেখলাম। তারপর এইদিকে একটা নতুন কাউন্টারে এসেছি, এখানে এই মহাভারতের অজানা কাহিনী এই বইটা বেশ ভালো লাগলো আমার, তো আমি অনেকক্ষণ দেখেও ছিলাম। তারপর যেই আমি এই বইটা কত দাম আমি সেটা দেখতে গেলাম, 220 টাকা। বাবরে, যদিও বলছিল 10% ডিসকাউন্ট রয়েছে, তাও অনেকটাই দাম মনে হলো, তাই নিলাম না। আর এটা হচ্ছে আমাদের মেলাটার মানে ভেতরের পুরো ভিউটা। আর সামনে ওটা যে রয়েছে না তবে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে সেলফি জোন, আমরাও তুলবো, তো সেটাও দেখাবো। তার আগে পুরো মেলাটা দেখে নাও। আর এইদিকে লাইন ধরে হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন কাউন্টার দেখছিলাম, বিভিন্ন বইয়ের সব দামও জিজ্ঞাসা করছিলাম। আর চলে এলাম তারপর হচ্ছে এই ড্রয়িংয়ের সেকশানটাতে, মানে এখানেতে সব ড্রয়িং রিলেটেড বুক রয়েছে, বিভিন্ন ল্যান্ডস্কেপ, বিভিন্ন ধরনের বই। আর তোমাদের তো আমি দেখিয়েছিলাম আমার ভাই যে আঁকে, আমার ভাই এখন ওয়াটার কালারের স্কেচটা শিখছে, তো ওর জন্যই একটা ভাবছিলাম একটা বই নেব ওয়াটার কালারের, বাট যা দাম বলছিল না, ওই জন্যেই ওকে এবার আমি বাড়িতে এসে বলবো ভেবেই নিয়েছি যে তুই এবার ফোন দেখেই এখানে বই ফই আনতে পারিনি তোর জন্য। তো দেখো গোটা মেলাটাই দেখাচ্ছি তোমাদের। আমার তো খাওয়ার সব বাজেট শেষ হয়ে যাবে, দরকার নেই। তো এখানে আর একটা নতুন কাউন্টারে চলে এলাম। আর এই কাউন্টার মেন আকর্ষণীয় ব্যাপার কোনটা জানো, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই যে এই সব কমিক্স, এই আধা ঘোঁধা সিরিজ রে, এগুলো কমিক্স, এগুলো কেমন দাম আছে? এই কমিক্সগুলো হেভি লাগে রে পড়তে। 70 টাকা, 10% ডিসকাউন্ট, তার মানে 7 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, আধা ঘোঁধা আছে, মাটুল দিগড়ে,
নন্টে ফন্টে হেভি কালেকশন আছে। চলো দেখ, মেলা ঘোরা হয়ে গেছে, তো ওই দিকের পুরোটা কভার হয়ে গেছে, এই দিকটা ঘুরছি এখন। তো এখন সেলফি জন্য দুজনে সেলফি তুলতে যাচ্ছি। তো দেখো সেলফি তুলবো, কত ছবি তুলছে দেখো খালি। আমাদের ছবি তোলা হয়ে গেছে, নাগরদোল্লার দিকে যাচ্ছি দেখো, উল্টে আছে। আচ্ছা ব্রেক ডান্সারটাতে চাপবো, মাথা ঘুরবে হে খারাপ কাট খ্যাপা নাবে, চ না মাথা খারাপ। ওটাতে চাপবো, চ। না মাথা ঘুরতে পারে করবো নাকি? আরে একা যাবে মজা নেই, দুজনেতে না চাপলে হয়। ভাইকে তো আমি সবিককে কত করে বললাম যে চ ব্রেক ডান্সারটাই যাবি, কিন্তু ও হারগিজ রাজি হলো না। ও খালি বলছে ওর নাকি মাথা ঘোরে এই ব্রেক ডান্সারে উঠলে, নাগরদোল্লায় চাপলে। তো আর রাজি হলো না। তো সৌমরা আসবে কিছুক্ষণ পরই, ওরা যদি চাপে তো তখন চাপবো। আমার তো খুব চাপার ইচ্ছা ছিল। আর এদিকে দেখো খালি মেলাতে কত দোকান বসেছে। ছোটোবেলায় তো এইসব দোকান দেখলে তো পুরো একদম আমার তো খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে। এখন যে ভালো লাগে না তা নয়, এখনও খুব ভালো লাগে। আর যে এইখানে হয় দেখো সেই ট্রেন্ডিং যেগুলো চলছে না, ওই সেই সব সেই কানে করে সেই গান হয় ওইগুলো। তো এখানেতে কত দোকান রয়েছে দেখো। আর এই দোকানটাতে না সবই বলছিল ওদের ঘর সাজানোর জন্য কিছু এরম ঝোলানো এরম ফুল নেবে, তো সেইগুলোই দেখছিলাম। আর এখানেতে দেখো খালি এই রয়্যাল এনফিল্ড বাইকটা দেখো খালি, আমার তো হেভি লেগেছে। যদি সত্যি আমার এরম একটা রিয়েল লাইফে যদি থাকতো না, আমার তো হেভি লাগতো। আর এখানেতে এই ফুলদানিগুলো দেখছিলাম, তবে এই ফুলদানিগুলোর দাম না প্রচুর দাম বলছিল, কোনটা 150 টাকা 200 টাকা, তবে 30 টাকারও ছিল। এই যে হলুদ গোলাপগুলো 30 টাকার, তবে ওইগুলোর কোয়ালিটিগুলো ভালো না, ওই জন্য আর নিলাম না। সবই কি বলছিল ওর ঘর সাজানোর জন্য নেবে। আর তারপর আমাদের চোখ গেল ওই যে দূরের দিকে, যে ওই ফটো ফ্রেমগুলো রয়েছে না, ওই ফটো ফ্রেমগুলো বেশ হেভি ছিল ফটো ফ্রেমগুলো। তো সবিককে ওটাই বলছিলাম, দেখ ওটা যদি নিস তো নিতে পারিস, কিন্তু এইগুলোর দামও না অনেকটাই বেশি বলছিল, 180 টাকা করে বলছিল। তবে সব এই ফ্রেম যে রয়েছে এই সবগুলোই 180 টাকা করে বলছিল। আমার তো এই রাধাকৃষ্ণের যে প্রতিটাই ভালো লাগছে। আর ওই যে ওই ঘোড়ার যেটা রয়েছে না, ওটা আমার কাছেও রয়েছে। ভাই এত পয়সা নাই, আমাকে চাপাবি কি বল? 50 টাকা করে টিকিট, 40 টাকা করে চাপবি। নষ্ট, আমাদের আগের দিন বিশাল নষ্ট হয়েছে টাকা, প্রচুর টাকা নষ্ট হয়েছে আমাদের, টাকা নষ্ট হয়েছে ভাই। ছ না ভাই চাপবো, হেভি লাগবে। ছ না বে, ডান্সারটা 50 টাকা করে টিকিট, শুনেই আমাদের পুরো একদম একজনও মিস করবেন না কিন্তু। আসুন অর্ডার করুন, কমপ্লিট খাবেন, অর্ডার করুন। নিয়ে নিয়েছি মোমো। চ ওই সাইডটাই চলে আয়, এই সাইডটা চলে এখন খেয়ে বল, টেস্ট করে কেমন বল। প্রচুর গরম, খারাপ। ভালোবাসবেন চলে আসুন আমাদের এই খাবার, সম্পূর্ণ খাবার, ভোলানাথ মাত্র পকোড়া। তো মেলার ঠিক পেছনেই না খুব বড় করে একটা ফাংশন হচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের সিঙ্গাররা নানা ধরনের গান গাইছিল। আমার তো খুব ভালো লাগছিল, কিন্তু আমি তোমাদের এই সিঙ্গারের গলার আওয়াজটা শোনাতে পারলাম না। তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ ইউটিউবের না একটা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক বলে একটা ব্যাপার থাকে। তো তাই জন্য আমি গানটা শোনাতে পারলাম না। আমি 4 থেকে 5টা গান শুনেছি, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শুধু ভিডিও ক্লিপটাই দেখো এখন। আমার যেটা মনে হচ্ছে আজকে কিন্তু আমি সব রকম গান গাইবো, ঠিক আছে, সবার জন্য গাইবো, ওকে? তো চলো নেক্সট গান একটু নিজের মতন করে শোনাবো। তো এই সিঙ্গারটিরও আমি অনেকগুলো গান শুনলাম, প্রায় 4 থেকে 5টার মতো শুনলাম। আর সত্যি কথা বলতে এনার গলার আওয়াজটা না আমার খুব ভালো লেগেছে। তবে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি তোমাদের যে আমি সত্যি বলছি এনার গলার আওয়াজটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ তোমরা তো জানোই ইউটিউবের ওই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম রয়েছে, যেটা আমার চ্যানেলে পড়ে যেতে পারে।
তো তাই আপাতত এখন তোমাদেরকে এই ভিডিও ফুটেজটা দেখাচ্ছি। ইনি এখন ওই পালতুলেতে গানটা করছেন। তো আমার তো খুব ভালো লেগেছে, আর রাতও হয়ে যাচ্ছে। তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো আজের জন্য এতটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও